নমস্কার বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই কাঁচা আম সংরক্ষণ করুন এই পদ্ধতিতে। সারা বছর ধরে কাঁচা আমের ফ্লেভার পাবেন, আর এর কালার কিংবা স্বাদ একটুও খারাপ হবে না, একদম অক্ষুণ্ণ অবস্থায় থাকবে। তো চলুন দেখিয়ে নেওয়া যাক। এজন্য আমি নিয়েছি 5টা আম। আপনারা কম বেশি করে নিতে পারেন। আমগুলোকে আমি জলের মধ্যে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, যাতে কোনো নোংরা না থাকে। পরিষ্কার জলে বারবার ধুয়ে নিতে হবে। এবারে একটা তাওয়ালে বা গামছার উপরে রেখে পরিষ্কার কাপড়ে আমি ভালো করে আমের গা থেকে জলটা মুছে নেব। আপনারা চাইলে পাখার নিচেও রাখতে পারেন। পাখার নিচে যদি 5 মিনিট রাখেন তাতেও বেশ আমের জলটা শুকিয়ে যাবে। দেখুন, আমের গায়ে যেন একটু জল না থাকে, এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবারে আমের বোটা ছাড়িয়ে আমটাকে আমি লম্বালম্বি করে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল। দেখুন, সমস্ত আমগুলোকে এরকম আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। এবারে আমগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি 3 গ্লাস মতো জল দিয়েছি। জলটাকে ভালো করে ফুটতে দেব। এবারে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি দেখুন 8 চামচ দিচ্ছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। তবে নুনের জলটা যেন অতিরিক্ত নোনতা হয়, তাহলেই কিন্তু আমটা ভালো থাকবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবারে আমি ভালো করে জলটা ফুটতে দেবো। জলটা যেন হাফ হয়। যে পরিমাণে জল দিয়েছি সেই জলটা ফুটিয়ে হাফ হবে, তবেই আমটা ভালো থাকবে। এবারে আমি একটা বয়াম নিয়ে নিয়েছি। বয়ামটা ভালো করে আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর যে জলটা আমি গরম করে নিয়েছিলাম সেই জলটাকে আমি ঠান্ডা করে নিলাম, যেন আঙুল ডোবানো যায়। একদম নর্মাল টেম্পারেচার, যেন গরম না থাকে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে বয়ামের মধ্যে আমগুলোকে আমি এক এক করে সাজিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে এর পরবর্তীতে কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু ভালো থাকে। আপনারা যখন খুশি একটা লঙ্কা তুলে আপনারা খেতে পারবেন, আমের ফ্লেভার পাবেন। এবারে ওই আমের মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমটাকে ভালো করে ডুবিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে। এই একই রকম থাকবে, একই কালার, একই ফ্লেভার থাকবে সারা বছর। ফ্রিজে না রেখেও এরকম খেতে পারবেন। যে কোনো ঠান্ডা জায়গায় রাখবেন, তো বছর ভরে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নমস্কার।